তো বন্ধুরা আজকে শেয়ার করব আপনাদের সাথে সুন্দর জলপাই সত্ত্ব রেসিপি। হ্যাঁ ঠিকই শুনেছেন, এটা আম সত্ত্ব না, এটা জলপাই সত্ত্ব। আর খেতেও অন্যরকম, বেশ মজাদার সুস্বাদু। অনেকদিন ধরে জলপাইগুলো ফ্রিজে বসেছিল মন খারাপ করে, আর আমাকে বলছিল মিষ্টি দিদি তুমি তো আমাদের ভুলেই গেছো, আমাদের দিয়ে কিছু বানাও। এই কথা শোনার পর আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়ে বীজ বার করে নিলাম, তারপর মিক্সারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার একটি মশলা বানাতে হবে, কয়েকটি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, ধনে, জিরে, মৌরি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব। এবার একটি শুকনো কড়াইতে জলপাইয়ের পেস্টটি ঢেলে দিয়ে কিছু সময় নাড়িয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনির গুঁড়ো দিয়ে অনেকটা সময় নাড়িয়ে আস্তে আস্তে জলপাইয়ের ব্যাটারটা ঘন করে নিয়ে গুঁড়ো করে রাখা মশলাটি দিয়ে আবার কিছু সময় নাড়িয়ে নেব। এবার একটি পাত্রে তেল ব্রাশ করে নিয়ে জলপাই পেস্টটি থালায় ছড়িয়ে দিয়ে 3 দিন টানা রোদে শুকিয়ে নিলাম। দেখতেই পারছো কেমন হয়েছে, এটা খেতে বেশ সুন্দর, টক ঝাল মিষ্টি, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শুধু ভুলে যায় সাবস্ক্রাইব করতে।